নমস্কার, সকলে কেমন রয়েছেন? আশা করছি সকলে খুব ভালো রয়েছেন। স্যার আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আলোর উৎসব, দীপাবলি বাঙালি অবাঙালি সকলের আলোর উৎসব। এই আলোর উৎসবে আমরা সকলে মেতে উঠি। কেউ নানান রকমের চুনি বাল্ব দিয়ে, কেউ নানান রকমের রঙ্গোলি এঁকে, ছোট ছোট প্রদীপ দিয়ে। সেই কথা বলতে গেলে আপনাদের বলতে হয় 14 প্রদীপের কথা। 14 প্রদীপ আমরা কি কারণে জ্বালাই, কেনই বা দেই? আজকে ভূত চতুর্দশী, আর এই ভূত চতুর্দশীতে 14 রকমের শাক খেতে হয়। 14 রকমের শাক বলতে একসঙ্গেই 14টা শাক মিশিয়ে যে রান্নাটা করা হয় সেটাকেই 14 শাক বলে, আর সেটা কিন্তু একদম নিরামিষ। তো আজকে দিনের বেলা সেই খাবারই খেয়েছি, আর এখন সন্ধেবেলায় 14 প্রদীপ দেওয়া হচ্ছে 14 পুরুষের উদ্দেশ্যে। আর একটা কথা বলে রাখি, প্রদীপ কিন্তু কখনো মাটিতে সরাসরি বসাতে নেই। প্রদীপটা কোনো কিছু অর্থাৎ ফুল, পাতা, চাল এগুলোর উপরে বসাতে হয়। আর আমার ভগবানকে আজকে কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর এই যে চুনি বাল্ব, রাতের দৃশ্য, গাছপালারা ভীষণভাবে আমার ঘরবাড়ির সঙ্গে এঁটে রয়েছে, তাদেরকে আর সরাতে মন চায় না। ভীষণ যে গাছপ্রেমী আমি, তো তার মাঝখান দিয়েই কিছুটা সাজিয়েছি। আর আজকে রাতের ডিনার ছিল এইটা, ডাল ছিল, তার সঙ্গে পনির ছিল, আর তার সঙ্গে ছিল ফ্রাইড রাইস আর পুরি ভেজেছিলাম। তো এটাই ছিল রাতের আজকে দিওয়ালি অর্থাৎ ছোট দীপাবলির খাবার। তো আপনাদের কেমন লাগলো ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো এইটুকুই রাখছি। ভালো লাগলে লাইক করে দিবেন আর পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন আর একটা ব্লগে খুব তাড়াতাড়ি। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।